বন্ধুরা, আগামীকাল মঙ্গলবার দিন সংঘটিত হতে চলেছে এই বছরের সর্বশেষ বিপত্তারিণী পূজা। তাই যদি সম্ভব হয় কালকে অবশ্যই মা বিপত্তারিণীর পূজা করুন। দেখবেন পরিবারের সকল বিপদ দূর হয়ে যাবে। মায়ের কৃপায় পরিবারের সর্বদা শান্তি বজায় থাকবে, সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যাবে। বন্ধুরা, যদি আগামীকাল কোনো কারণে বিপত্তারিণী পূজা নাও করতে পারেন, তাহলেও অবশ্যই মা বিপত্তারিণীর পূজার দিন এই বিষয়গুলি অবশ্যই মেনে চলা প্রয়োজন। বিপত্তারিণী পুজোর দিন আগামীকাল ভুলেও এই সকল কাজ করবেন না। এতে বিপদ বাড়বে বই, কখনোই কমবে না। আর হ্যাঁ, বিপত্তারিণী পুজোর দিন আগামীকাল মঙ্গলবার এই সকল খাবার সর্বদা এড়িয়ে চলুন। এই খাবারগুলি বিপত্তারিণী পুজোর দিন কখনোই গ্রহণ করতে নেই। আপনি যদি বিপত্তারিণী পুজো করেন, তাহলে তো অবশ্যই বিপত্তারিণী পুজোর দিন এই খাবার বর্জন করতে হয়। আর যদি বিপত্তারিণী পুজো নাও করেন, তা সত্ত্বেও এই খাবার এই দিন গ্রহণ করা থেকে বিরত থাকা প্রয়োজন। এবং বিপত্তারিণী পুজোর দিন আপনারা নিশ্চয়ই জানেন যে হাতে লাল সুতো বাঁধতে হয়। আপনি যদি বিপত্তারিণী পুজো নাও করেন, কেউ যদি আপনাকে এই লাল সুতো প্রদান করে, তাহলে কখনোই কিন্তু না করতে নেই। এই লাল সুতো অবশ্যই কিন্তু বাঁধা প্রয়োজন। মা বিপত্তারিণীর এই লাল সুতো হাতে কিভাবে বাঁধবেন, বিপত্তারিণী পুজোর দিন কোন বিষয়গুলি আমাদের একেবারেই করা উচিত নয়, কোন খাবার আমাদের একেবারেই খাওয়া উচিত নয়, এবং কোন খাবারটি মা বিপত্তারিণী পুজোর দিন খাওয়ার কথা বলা হয়, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে পারবেন। মা বিপত্তারিণীর পূজা কিভাবে করতে হয় সে সংক্রান্ত বিষয়ে এর আগের ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করেছি, যার লিঙ্ক এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে। বন্ধুরা, আপনি বিপত্তারিণী পূজা করুন বা নাই করুন, এই বিষয়গুলি কিন্তু বিপত্তারিণী পুজোর দিন আমাদের সকলকেই মেনে চলা প্রয়োজন। যদি অবাঞ্ছিত হঠাৎ বিপদ থেকে রক্ষা পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আগামীকাল মঙ্গলবার বিপত্তারিণী পূজার দিন এই বিষয়গুলি মেনে চলুন। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো বিপত্তারিণী পুজোর দিন সম্পূর্ণভাবে আমিষ আহার বর্জন করুন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অথবা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য এই দিন কিন্তু কখনোই গ্রহণ করা যাবে না। তাই আপনি বিপত্তারিণী পুজো করুন বা নাই করুন, বাড়িতে কিন্তু এই সকল জিনিস রান্না করবেন না। দ্বিতীয়ত বন্ধুরা, এই বিপত্তারিণী পুজোর দিন কাউকে কিন্তু কখনোই চিনি ধার দেওয়া উচিত নয়। মনে করা হয় এতে সংসারের অর্থাভাব এবং অশান্তি তৈরি হবে। চিনির সঙ্গে শুক্র এবং চন্দ্রের সম্পর্ক থাকায় এই দিনে চিনি ধার দিলে শুক্র দুর্বল হয়ে যাবে, ফলে তার প্রভাব আপনার জীবনে অবশ্যই পড়বে। শুক্র দুর্বল হয়ে গেলে অর্থ কড়ি টাকা পয়সার অভাব দেখা যায়। তাই বিপত্তারিণী পুজোর দিন কখনোই কিন্তু কাউকে চিনি ধার দেবেন না। তৃতীয়ত বন্ধুরা, এই বিপত্তারিণী পুজোর দিন কোনো প্রকার ঝগড়া, বিবাদ বা কটু কথা বলা থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখুন। বিশেষ করে মহিলাদের অসম্মান করা বা তাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা থেকে অবশ্যই এই দিন দূরে থাকুন। মনে রাখবেন, এই বিষয়টি যদি আপনি না মানেন, তাহলে এতে মা অত্যন্ত রুষ্ট হন এবং নিশ্চিত রূপেই আপনার বিপদ ঘটবেই ঘটবে। চতুর্থত বন্ধুরা, বিপত্তারিণী পুজোর দিন অপ্রয়োজনীয় টাকার লেনদেন সর্বদা এড়িয়ে চলুন। এই দিনে টাকার লেনদেন অর্থাৎ ধার দেওয়া বা নেওয়া সর্বদা এড়িয়ে চলা প্রয়োজন। এই দিনে যদি আপনি কাউকে টাকা ধার দেন, তাহলে সেই টাকা ফেরত পাওয়ার আশা প্রায় পরিত্যাগ করুন। তাই ভুলেও বিপত্তারিণী পুজোর দিন কাউকে টাকা ধার দেবেনও না, নেবেনও না। পঞ্চমত বন্ধুরা, বিপত্তারিণী পুজোর দিন কখনোই কিন্তু মিথ্যে কথা বলা বা ছলনা করা একেবারেই অনুচিত। সৎ এবং সৎ পথে থেকে দেবীর আরাধনা করা উচিত। তাই এই দিন কখনোই কিন্তু কোনো প্রকার মিথ্যে কথা বলবেন না। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে বিপত্তারিণী পুজোর ক্ষেত্রে
13 সংখ্যাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যা। বিপত্তারিণী পুজোয় 13 সংখ্যার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। 13টি ফল, 13টি ফুল, 13টি লুচি, 13টি টাগা, এই নিয়মগুলি সঠিকভাবে পালন করা প্রয়োজন। ভুলেও কিন্তু এই সংখ্যা কম বা বেশি করা উচিত নয়। এবং বিপত্তারিণী পুজোর দিন যদি আপনাকে কেউ একটি লাল সুতো বা তাগা দেয়, তাহলে সেটিকে কিন্তু কখনোই নাকচ করবেন না, কখনোই কিন্তু না বলবেন না, বরং সেটি আপনার হাতে বাঁধুন। মনে রাখবেন যে বিপত্তারিণী পুজোর এই লাল সুতো বা তাগা যদি আপনি হাতে বাঁধেন, তাহলে মা বিপত্তারিণীর কৃপায় আপনার সমস্ত বিপদ, বাধা এবং অমঙ্গল দূর হয়ে যাবে। স্বয়ং মা আপনাকে রক্ষা করবে। এটি এক প্রকার শক্তিশালী রক্ষা কবচ, যা শুধুমাত্র আপনাকে বিপদ থেকে রক্ষা করে তাই নয়, এই বিষয়টি পরিবারের সুখ, শান্তি এবং মঙ্গল বজায় রাখে। তাই এটি শুধু একটি সুতো নয়, এটি মায়ের আশীর্বাদ এবং সুরক্ষার প্রতীক। তাই কেউ যদি আপনাকে লাল সুতো বা তাগা দেয়, সেটিকে না করবেন না, সেটি হাতে বাঁধুন। মেয়েদের ক্ষেত্রে বাম হাতে বাঁধবেন, আর ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষরা এই সুতো ডান হাতে বাঁধবেন। তবে এটি বাঁধার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। সবার প্রথমে লাল সুতো বা তাগাটি নিন, তারপর 13টি গিট বাঁধুন। এই লাল সুতোয় 13টি দূর্বা ঘাসও বেঁধে দিন। দূর্বা পবিত্রতা এবং শুভত্বের প্রতীক, তাই লাল সুতোয় 13টি গিট এবং 13টি দূর্বা অবশ্যই বেঁধে দেবেন। এই লাল সুতো কতদিন রাখবেন? এই লাল সুতো আপনি সারা বছর রাখতে পারেন, তবে অবশ্যই যদি সারা বছর না রাখতে পারেন, তাহলে যেদিন আপনি হাতে বাঁধলেন তারপর থেকে 3 দিন অবশ্যই রাখবেন। 3 দিন পর এটি খুলে কোনো পবিত্র নদী, গঙ্গা বা জলাশয়ে এটিকে ভাসিয়ে দিন। সপ্তমত বন্ধুরা, বিপত্তারিণী পুজোর দিন আপনার বাড়িতে কোনো অভুক্ত মানুষ, ভিখারি বা কোনো পশু পাখি বাড়িতে আসে, তাহলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। তাকে অবশ্যই কিছু না কিছু খেতে দিন, অথবা সামান্য কিছু দান করুন। আর হ্যাঁ, বিপত্তারিণী পুজোর দিন আপনি মা বিপত্তারিণী পুজো করুন বা নাই করুন, এই দিন কিন্তু মা বিপত্তারিণীর এই ব্রত কথা অন্তত একবারের জন্য হলেও শ্রবণ করতে ভুলবেন না। অবশ্যই এই ব্রত কথা অন্তত একবারের জন্য শ্রবণ করুন। দেখবেন মা বিপত্তারিণীর কৃপা আপনি নিশ্চিত রূপেই পাবেন। যদি আপনি বিপত্তারিণী পূজা করে থাকেন, তাহলে আমিষ জাতীয় খাবার তো পরিহার করতেই হবে। তার পাশাপাশি এই দিন চাল ও গমের তৈরি যে কোনো প্রকার খাবার এই দিন আপনাকে পরিহার করতে হবে। তবে হ্যাঁ, বিপত্তারিণী পুজোর অন্যতম প্রধান খাবার হলো 13টি লুচি। এই লুচি অবশ্যই ময়দা অথবা সুজি দিয়ে তৈরি করতে হবে, গমের বা চালের আটা দিয়ে নয়। পুজোর শেষে এই 13টি লুচি খেয়েই আপনি উপবাস ভঙ্গ করুন। যদি আপনি ব্রত বা পুজো নাও করতে পারেন, তাহলেও এই দিন অন্তত বাড়িতে 13টি লুচি প্রস্তুত করুন এবং তা নিজে ও সকলের মধ্যে বিতরণ করুন। বিপত্তারিণী পুজোয় যে 13টি ফল নিবেদন করা হয়, যেমন কলা, আপেল, পেয়ারা, আম, জাম, লিচু, শশা, নারকেল ইত্যাদি, এই ফলগুলিও আপনি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন এবং সকলের উদ্দেশ্যে বিতরণ করতে পারেন। পাশাপাশি এই দিন 13 রকমের মিষ্টি দেবীর উদ্দেশ্যে অর্পণ করতে হয়। এটিও আপনি পুজোর শেষে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন ও বিতরণ করতে পারেন। বন্ধুরা, বিপত্তারিণী পুজোর দিন আগামীকাল মঙ্গলবার এই সকল বিষয়গুলি অবশ্যই পালন করার চেষ্টা করুন। মনে রাখবেন, যে কোনো পুজোর মূল বিষয় হলো ভক্তি এবং বিশ্বাস। এগুলি নিষ্ঠার সঙ্গে যদি আপনি পালন করেন, মা বিপত্তারিণীর কৃপা নিশ্চিত রূপেই আপনি লাভ করবেন। আপনার ও আপনার পরিবারের সমস্ত বিপদ, সমস্যা নিশ্চিত রূপেই মায়ের কৃপায় দূর হবেই হবে। বন্ধুরা, আপনি যদি আপনার জন্মকুণ্ডলী সম্পর্কে জানতে চান,
বা কোনো প্রকার সমস্যা দূর করতে চান, তাহলে উপরে দেওয়া আমাদের এই অমৃত কথা চ্যানেলের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা এই পরিষেবা আপনাদের সুবিধার জন্য খুব নগণ্য মূল্যে প্রদান করছি। বিস্তারিত জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। মা বিপত্তারিণীর কৃপায় আপনার ও আপনার পরিবারের সমস্ত বিপদ দূর হোক, আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধময় হয়ে উঠুক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা বিপত্তারিণী দেবীর জয়।